যেই মুহূর্তে জাদুঘররা একটা নয় দুইটা নয় 1,40,000 সাপ জাদুঘররা যখন দড়ি এবং লাঠি মাঠের মধ্যে নিক্ষেপ করে আর বলে ফেরাউনের সম্মানের কসম আমরাই বিজয়ী হব, আমরাই বিজয়ী হব। 1,40,000 সাপ যখন জাদুঘররা মাঠের মধ্যে ছেড়ে দিল, মুসা পয়গম্বরের দিকে ইঙ্গিত করে মুসা পয়গম্বর লক্ষ্য করে তাকায় দেখে সারা মাঠ শুধু সাপ আর সাপ দেখা যায়, সাপ আর সাপ দেখা যায়। এত সাপ মুসা পয়গম্বর দিকে, মুসা পয়গম্বরের ভিতরে ভয়ে চলে আসলো। এমনি আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া মুসা লা তাখাফ, হে মুসা ভয় করিও না, চিন্তিত হইও না। ইয়া মুসা, হে মুসা ইন্নাহু তোমাকে আহ্বানকারী হলাম আমি আল্লাহ। মুসা রে বই করিও না, টেনশন করিও না, চিন্তা করিও না। হে মুসা তোমার হাতের মধ্যে সেটা কি? বলে আল্লাহ এটা একটা লাঠি। আল্লাহ রব্বুল আলামিন একটা কয় হে মুসা এটা কোনো সাধারণ লাঠি নয়, হে মুসা এটা হলো জান্নাতি লাঠি, যেই লাঠি সর্বপ্রথম আমি আদম নবীকে দিয়েছিলাম। নবীর পরে আস্তে 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 এমনকি তোমার হাত পর্যন্ত চলে আসছে। হে মুসা আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো পুরল না। লা ইলাহা জুরে লা ইলাহা। আসমান জমিন চন্দ্র তারা মাওলার জিকির করে তারা। আসমান জমিন চন্দ্র তারা মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না। লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুনটা বুরহানুদ্দিনের বাড়ির ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, লাখো আলেমের সেরেতাজ আল্লামা আলহাজ হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব দামাত বরকাতুহু, সহ সভাপতি হিসেবে যিনি অংশগ্রহণ করলেন হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব দামাত বরকাতুহু। আজকের দিনের প্রধান অতিথি যিনি লাখো আলেমের সেরেতাজ আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি শামসুল হক সাহেব সরাইলি দামাত বরকাতুহু। মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই জান্নাতি বাগানে আসার বসার ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত নিয়ামতের শুকর আদায় করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইছেন। এজন্য আমরা খুশি না বেজার? আবার আওয়াজ করে জবান করলেন খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি জবান করে আওয়াজ করে মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক যখন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করছে, আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়াতে বহু নিয়ামত রাখছে। এগুলো হলো আল্লাহর নিয়ামত, যেগুলো আমরা বুক করতেছি। এগুলা কার? আল্লাহর নিয়ামত খাইতেছি, আল্লাহর নিয়ামত বুক করতেছি। তো নিয়ামত খাইতেছি আল্লাহ, বুক করতেছি আমরা, শুকর আদায় করা লাগবো কার? আল্লাহ। শুকরও আদায় করতে হবে আল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের কিন্তু হিসাব আল্লাহ এক সময় আমাদের কাছ থেকে নিবে। দুনিয়াতে আমরা কেমনে খাইতেছি, কেমনে চলতেছি, কেমনে ফিরতেছি, দুনিয়াতে আল্লাহ বহু নিয়ামত আমাদেরকে দিছে, এগুলার হিসাব আল্লাহ একদিন আমাদের কাছ থেকে কি করবে? নিবে। আল্লাহ বলবো ওই সময়, কোন সময়? হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায় দেখা লাগবে। এই দুনিয়ার 50,000 বছর পরকালের একদিন এক সমান হবে। ওই সময় আল্লাহ পাক আমাকে আপনাকে চাপ দেওয়া ধরবে আর বলবে, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমাদেরকে জিজ্ঞাসা করবে আর বলবে, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বহু নিয়ামত দিয়েছিলাম, আজকে বলো তো দেখি আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে। ওই সময় কি অস্বীকার করার মতো ক্ষমতা আছে? একটু কমাই দেবে। তো এই নিয়ামত দিয়েছে আল্লাহ, শুকর আদায় করতে হবে কার? আল্লাহ। আমি আপনাদের সম্মুখে 19 পারা সূরাতুশ শুআরা 6 নম্বর পৃষ্ঠা আছে। ফেরাউন আল্লাহরে বাদ দিয়া বলতেছে আমি নিজেই খোদা। সে খোদারে মানতো, আল্লাহরে মানতো, তারপরও সে নিজেরে খোদা দাবি করছে। কি দাবি করছে? এই ওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলতেছে, ওগো নবীজি, স্মরণ করুন সেই সময়কে যখন আপনার প্রতিপালক মূসাকে আদেশ করলেন, হে মূসা, পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও। কোথায় যাও? পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও। ফেরাউনের কওমের নিকট যাও, জাতির নিকট যাও। আলা ইয়াত্তাকুন, তারা কি বই করে না? কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। হে আমার প্রতিপালক, আমার ভয় হয় যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। আপনি যে আমাকে বলতেছেন আমি ফেরাউনের কাছে যাইতাম, তাদের কওমের নিকট যাইতাম, আমার ভয় হয় তারা আমাকে কিবাদী বলবে? মিথ্যাবাদী। কেন? ফেরাউনের ইতিহাস আপনারা জানেন। ফেরাউন এমন এক ফেরাউন যেই মুহূর্তে জ্যোতিষ এসে ফেরাউনকে বলল যে, খোদা সাহেব, আমি তো আকাশের মধ্যে তারকা গণনা করে দেখতে পারলাম, এই বছর বনি ইসরাইলদের মধ্যে একজন যুবক শিশু আগমন করবে, যেই শিশু আপনার সব কিছু ধ্বংস করে দিবে। ফেরাউন ওই দিন দিকে লক্ষ্য করলো আর তাদের লোকদেরকে বলল,
1 বছরের ভিতরে যাতে করে বনে ইসরায়েলদের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করতে না পারে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় 1 বছরের ভিতরে ফেরাউন 90,000 সন্তানকে হত্যা করছে। কয় হাজার? যারা হত্যা করার কথা ছিল আল্লাহর কুদরতি নিজে জিম্মাদারি হইয়া ফেরাউনের ঘরে তার মাধ্যমে আল্লাহ লালন পালন করছে। ঠিক নেই? 30 বছর ফেরাউনের বাড়িতে কাটাইছে। হঠাৎ করে একদিন বনি ইসরায়েলের একজন ব্যক্তি আর ফেরাউনের একজন লোক দুইজনে ঝগড়া লাগছে। ফেরাউনের লোক জের পাওয়ারটা কম হইব না বেশি হইব? বনি ইসরায়েল এদের দুর্বল। কেন? বনি ইসরায়েলরা আল্লাহরে মানত। এই জন্য বনি ইসরায়েলে ফেরাউনে 6,80,000 বনি ইসরায়েলের ফেরাউনে 400 বছর গোলাম বানিয়ে রাখছে। কয় হাজার? 6,80,000 বনি ইসরায়েলের 400 বছর গোলাম বানিয়ে রাখছে। কি লিখা? বনি ইসরায়েলরা আল্লাহরে মানে, ফেরাউনরে মানে না। যেই দিন ঝগড়া লাগছে ফেরাউনের একজন, বনি ইসরায়েলের একজন। বনি ইসরায়েল হলো দুর্বল। সে দেখতেছে যে ফেরাউনের ফালক পুত্র মুসা তাদের পাশ দিয়া যাইতেছে। বনি ইসরায়েলের লোক বলতেছে অন্য কারো কাছে বিচার দিলে পাইতেও পারি, না পাইতে পারি, কিন্তু মুসার কাছে বিচারটা দিলে বিচারটা অবশ্যই পাব। মুসা পয়গম্বর যে তখনও মুসা নবী হয় নাই, নবুয়ত পাই নাই। মুসার কাছে জিজ্ঞা বলতেছে, মুসা ফেরাউনের লোক বিনা অন্যায় আমার গায়ে আঘাত করছে। মুসা পয়গম্বর তারা একটু শাসিত করতে গিয়ে একটা ডুসুম দিছে। ডুসুম যখন দিছে, ডুসুম খায়া এই ফেরাউনের লোক গেছে গা মইরা, যার নাম কিপ্তি। হে মইরা গেছে গা। ওই দিক দিয়ে ফেরাউনের মহলে কবর হয়েছে যে আপনার ফালক পুত্র মুসা আপনার এক লোকরে ডুসুম দা মাইরা লাইছে। এখন ফেরাউনে আদেশ দিছে মুসারে যেখানেই পাইবা এখান থেকে জীবিত অথবা মৃত আমার মহলে নিয়ে আসবে। বনি ইসরায়েলের একজন লোক ফেরাউনের এই সংবাদ শুনে মুসার কাছে দৌড়ে গিয়ে কয়ে দিছে, ও মুসা তুমি তাড়াতাড়ি দেশ থেকে চলে যাও, ফেরাউন আদেশ করছে তোমাকে জীবিত অথবা মৃত ধরে নেওয়ার জন্য। ফেরাউনের দরবার গরু ছাগল বকরি এগুলা রাখে। মুসা পয়গম্বর এখানে গিয়ে একটা গাছতলার মধ্যে বিশ্রাম নিছে। নেওয়ার পর লক্ষ্য করে তাকায় দেখে যে দুইজন মহিলা দূরে দাঁড়ায় রয়েছে আর রাখালারা এই কূপ থেকে পানি উঠাইয়া তাদের বকরিগুলাকে পান করাইতেছে। কিন্তু মেয়েগুলা এখানে আসতে পারতেছে না ছেলেদের কারণে। মুসা পয়গম্বর তখন তাদের কাছে গিয়া বলল, তোমরা কেন এখানে দাঁড়ায় রয়েছো? বলে আমাদের ছাগল বকরি এগুলা পানি পান করব, আমরা কুয়ার থেকে পানি আনতে পারতেছি না লোকদের কারণে। মুসা পয়গম্বর বলে আমার কাছে বালতিটা দাও। যে মুহূর্তে বালতি দিছে মুসা পয়গম্বর নিজে কুয়ার থেকে পানি উঠায় না তাদের বকরি বেড়াগুলাকে পানি পান করাইছে। দুইজন ছিল আবার নবীর মেয়ে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন কন্যা। হেরা বাড়ি থেকে বলতেছে, আব্বা এমন একজন সুন্দর যুবক আমাদেরকে এমন এমন উপকার করছে। মুসা পয়গম্বর সেখানেও গাছের তলে শোয়া অবস্থায় শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে তাহলে ওই যুবক ছেলেটাকে আমাদের বাড়িতে নিয়ে আসো। যে মুহূর্তে গেছে, যাওয়ার পরে গিয়া বলতেছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় মেয়ে, তার নাম সাফুরা, বলতেছে আব্বাজান বলছে আপনাকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য। যেই মুহূর্তে মুসা পয়গম্বর খুশি হয়ে গেছে তাদের বাড়িতে চলে গেছে। যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর চেহারা দিয়ে কি ভাবতে পারছে যে উনি অবশ্যই যে একজন আল্লাহর নবী হইবে, কারণ নবী হওয়ার চেহারা তার মধ্যে আসছে, উনি তো একজন নবী। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তারে খানা খাওয়াইতেছে। মুসা পয়গম্বরের খানা দেওয়ার পরে বলতেছে, বাবা আমি একটা কথা বলতাম। বলে কি? বলে আমার বড় মেয়ে সাফুরা, তুমি যদি রাজি হও তোমার কাছে বিয়ে দিব। মুসা পয়গম্বর আরো ভালো হয়েছে মনে মনে, এর মধ্যে ফেরাউনের বই গেলে তো জিন্দা নালে মাইরা লাগব, এর চেয়ে বেলা এখানে বিয়া করে থাকতে থাকি। এমন আমাদের দেশে আছে না? না নাই। যে মুহূর্তে 10 বছর কাটাইছে, কয় বছর?
আল্লাহ পাক ওহি পাঠাইছে মুসার প্রতি, ওহি হ্যাঁ মুসা যাও নিজের এলাকায় গিয়া ফেরাউনকে দিনের দাওয়াত দেও। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে قال رب إني أخاف أن يكذبون হে আমার প্রতিপালক, আমার ভয় হয় যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। কিবাদী বলবে? বলে ফেরাউন ফালক পুত্র মুসা নিজের জান বাঁচার জন্য মিশর থেকে ফালায়া মাদায়ান শহরে গেছে, গিয়া 10 বছর চাকিয়া এখন আইসে আমাদেরকে দিনের দাওয়াত দিত। এজন্য আমাদেরকে কিবাদী বলবে? মিথ্যাবাদী। ওয়াদিকু সদরি, তদুপরি আমার মন দমে যায়, আমার অন্তরে ভয় হয়। ওয়ালা ইয়াতালিকু লিসানি, আর আমার জবান সাবলীল নয়, জবানের মধ্যে জড়তা। মুসা পয়গম্বর জবানে কি আছিল? জড়তা, তুতলা আছিল। ফাআরসিল ইলা হারুন, অতএব আপনি হারুনের প্রতি ওহী প্রেরণ করুন, আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করুন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলতে লাগলো ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন, আর আমার উপর তাদের একটি অপরাধের অভিযোগ রয়েছে। কি অভিযোগ? ওই যে কিপ্তি। কখনো নয়, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আরো জোরে কন্যা ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন, তোমরা উভয়ে আমার নিদর্শন নিয়ে যাও, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি এবং সব কিছু শ্রবণ করতেছি। যাও। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ভাই মিলে যখন গেছে ফেরাউনের বাড়িতে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা বাড়িতে আসার সময় তার লাঠিটা আবার মুসা নবীর হাত দিয়ে দিছে জামাতে। তো দুই ভাই হারুন ও মুসা দুইজন নবী ফেরাউনের গেটের সামনে আইসে বা দারোয়ান মুসার দিকে চিন্তা লাগছে। দৌড়ে গিয়ে ফেরাউনের কাছে গিয়ে বলতেছে খুদা সাহেব, আপনার ফালক পুত্র মুসা যে দুশুন একটা মাইরা লাইছেন কিপ্তিরে, আপনার ফালক পুত্র তো আবার আপনার বাড়িতে আইছে। বলে কেন? বলে হে নাকি নবী হয়েছে, আপনার দিনের দাওয়াত দেওয়ার জন্য আইছে। ফেরাউন কো সাথে কেডা আছে? তোর ভাই, তার ভাই হারুন। আর কেডা? আর কিছু সাথে নাই, আর একটা লাঠি দেখছি। যে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে আগমন করলো। আগমন করার পরে মুসা পয়গম্বর বলতেছে, হে ফেরাউন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো আর আমি মুসারে তুমি নবী মানো। ফেরাউন কায়া বুঝার কাম পাইছিস না, 30 বছর আমার বাড়িতে লালন পালন হয়েছে, আমার একটা তুই মাইর হতে গেছিস। 10 বছর মাদায়ান শহরে তাইকিয়া যা তুমি শিক্ষা, এখন আইছিস তুই আমার দিনের দাওয়াত দিতে। এমনি মুসা পয়গম্বর জবাব দেয়, আরসিল মা'না বনি ইসরাঈল, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান না আনো তাহলে বনি ইসরাইলের লোকদেরকে আমাদের সঙ্গে যেতে দাও। কেননা ফেরাউন বনি ইসরাইলের 6,80,000 বনি ইসরাইলের 400 বছর গোলাম বানিয়ে রাখছে, এই জন্য তাদেরকে কষ্ট দিচ্ছে। কোনো বনি ইসরাইল যদি দিনের দাওয়াত, আল্লাহর দাওয়াত, আল্লাহকে বিশ্বাস করে,
তাদের জবান দেয়া এই কথাটা বাইর হয়, ফেরাউন রে খুদা মানি না, আল্লাহরে মানি। ফেরাউন তারে নিয়ে ফাঁসি দেয়, আর না হয় কারাগারের মধ্যে নিক্ষেপ করে। এই জন্য কোনো বনি ইসরায়েল দৌড়ে আর রাও করে না, ফেরাউনের গোলাম। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ফেরাউন, তোমাকে খুদা মানতে পারি। মুসারাও কইছে, ফেরাউন তুই আমার খুদা মান। মুসা কয়, আমি তোরে খুদা মানতে পারি, তবে আমার একটা কথা তোর শোনা লাগবে। বলে, কথা দেখো, আমি শুনতাম, কারে দিছি। আমার কথা হইল, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা পূর্ব দিকে সূর্যটা ওঠা, পশ্চিম দিকে ডুবা। তুই যদি খোদা হয়ে থাকস, আগামীকাল সকালে পশ্চিম দিকে সূর্যটা উঠাইবে আর সন্ধ্যার সময় পূর্ব দিকে ডুবাইবে। ফেরাউন কয়, এটা কি আমার পক্ষে সম্ভব? তোর পক্ষে যেমন ভাবে সম্ভব না, তোরে খুদা মানাও আমি মুসার পক্ষে সম্ভব না। তো ফেরাউন খুদা মানছে। কি মানছে? খুদা মানছে। একদিন শয়তানে কইতেছে, কিরি ফেরাউন, তুই যে খুদা হইছস, তোর নবী কেডা? আমার নবী নাই। তোর নবী নাই? না। তোর নবী ছাড়া তুই কি আর খুদারি? খুদা হইতে গেলে একজন নবী লাগে। খুদা হইতে গেলে একজন কি লাগে? নবী লাগে। করতে হলে নবী ফামু কই? শয়তানকে দেখছে, আমার পছন্দ নেই। ফেরাউন মাথাটা ঘুরায়, যেই বেড়া আমার এই বুদ্ধি দিতে পারে, এর তো নবুয়ত দেওয়ার দরকার। আজকের দিকে তুই নবী আর আমি খুদা। শয়তান হয়েছে নবী, ফেরাউন হয়েছে খুদা। শয়তানে কইতেছে, নবী কইতেছে যে, খুদা সাহেব আমি যাইগা, আমি আপনার একটা নাম্বার দিয়া যাই, আপনার স্মরণ যদি দরকার লাগে আমার এই নাম্বারটা স্মরণ করবেন, আমি আপনার সামনে হাজির। এলাকার লোকেরা সব মানুষ ফেরাউন কইতেছে, খুদা সাহেব আমাদের তো বৃষ্টির দরকার, ফসল গাছ যা ছিল রোদ্রের তাপে সব মারা যাইতেছে। ফেরাউন কয়, ঠিক আছে, আমি নবীর জিগাইল বৃষ্টি কোন সময় হইব, কেমন খুদা বৃষ্টি দিব, নবীর জিগাই দেওয়া লাগে। ফেরাউন শয়তানকে স্মরণ করছে, শয়তান হাজির। খুদা ডাকলেন যে, আমার বান্দারা বৃষ্টি চাইতেছে, এদের বৃষ্টির দরকার। ওইটার লেগে আপনি টেনশন করতেছেন, আপনি গিয়ে না খেয়ে তেল দিয়ে ঘুমান, আগামী সকালবেলা দেখবেন বৃষ্টি হয়ে গেছে। ফেরাউন সুন্দর করে গিয়ে ঘুমাইছে। আর এই শয়তানে কি করছে, এর যত অনুসরে জিন্নাত আছেন, শয়তান আছেন, সবতন্ত্রে কবর দানছে। আইনা কইছে যে আজকে শেষ রাখতে সব মিল্লা ফেরাউনের এলাকাত মুত্যা দিবে। কিতা করবে? মুত্যা দিবে। সকল জিন্নাত শয়তান যা আছেন শেষ রাত্রে দাঁড়ায়া সব শয়তানে ঘোরার মতো শাসা করে মুততেছে। আর লোকেরা কইতেছে মুসলধারে বৃষ্টি হইতেছে। সকালবেলা যখন ঘুম ভাঙছে, লোকেরা ঘর থেকে বাহির হয়েছে, এরা লক্ষ্য করে দেখায়, দেখে বৃষ্টির মধ্যে দুর্গন্ধ। একদিন যেতে না যেতে যে ফসল আছেন এগুলাও গান নোয়াই দিছে। সব মানুষ ফেরাউনের কাছে এসে বলতেছে, খুদা সাহেব কি বৃষ্টি দিলেন, এখানের বৃষ্টির যে দুর্গন্ধ, আর ফসল যা আছেন সব ফুইরা সারকার হয়ে যেতেছে। ঠিক আছে, এটা হইলে আমি নবীর জিগাইলুম। নবীর আবার স্মরণ করছে। শয়তান হাজির, খুদা সাহেব কি লিগা দেখলেন? বলে, নবী কি বৃষ্টি দিলেন, বৃষ্টির মধ্যে বলে দুর্গন্ধ, আর এখনের বৃষ্টির বলে ইসির বেশি। শয়তানে আছেন দাঁড়ায় আর ফেরাউন আছেন বসা। ই ফাঁক দেয় শয়তানে ফেরাউন লাদ্দা ফালাই দিছে। ফালাই দিয়া তোর মতন না ফরমান ফেরাউন হয়েছে খুদা, আর আমার মতন অভিশপ্ত শয়তান হয়েছে নবী। তুই বৃষ্টি চাইছস, আমি বৃষ্টির মুখর দিকে মুখ দেখাইছ, তুই কপালের ভাগ্য। ঠিক না? যেমন খোদা
তেমন নবী। যে মুহূর্তে মুসা পয়গম্বর বলতেছে তুমি বনি ইসরাইলকে আমাদের সঙ্গে যেতে দাও, এমনি ফেরাউন বলতেছে قال ألم نربك فينا ولدا ولبثت فينا من عمرك سنين। ফেরাউন বলল হে মুসা আমি কি তোমাকে আমাদের মাঝে ছেড়ে নেই লালন পালন করি নাই এবং তোমার জীবনের কয়েকটি বছর কি আমাদের মাঝে অতিবাহিত হয় নাই? তখন মুসা পয়গম্বর বলে وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এবং তুমি যা করার তা করেছো, প্রকৃতপক্ষে তুমি যে রবের বড় অকৃতজ্ঞ, যা করার তা করেছো। মুসা পয়গম্বর আরো বলে قال فعلتها إذا وأنا من الضالين। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি যা করেছি তা ভুল করেই করেছি, কারণ এর আগে আমি নবী ছিলাম না, এই জন্য আমি যা করছি তা কি করছি, ভুল করছি। এখন আল্লাহ আমার নবী বানাইছে, নবুয়ত দিছে, এই জন্য আগে যা করছি সব কি ভুল। যেই মুহূর্তে ফেরাউন এমনি মুসা পয়গম্বরকে বলতে লাগলো قال فرعون وما رب العالمين। ফেরাউন বলে হে মুসা বিশ্বের প্রতিপালক আবার কে? বিশ্বের প্রতিপালক তো হইলাম বেটা আমি, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, তুমি আবার কোন খোদার দাওয়াত দিও? আমি ছাড়া কোনো অন্য কোনো খোদা হতে পারে না, আমি ছাড়া অন্য কোনো খোদা নাই, ডাইরেক্ট আমি খোদা। মুসা পয়গম্বর রাগ উঠে গেছে। মুসা পয়গম্বর এমন একজন রাগিলা নবী আছেন, যত নবী রাসূল দুনিয়াতে আসছে সবচাইতে রাগিলা নবী ছিল মুসা। মুসা পয়গম্বর যখন রাগ উঠত, মুসা পয়গম্বর ফাগরি রূপে দুমা বাড়িত, এমন রাগিলা ছিল। মাথার উপরে যে ফাগরি বান্ধা ছিল, ফাগরি রূপে ধুমা উঠত। যে মুসা পয়গম্বর আজরাইলের সরবাই করেছেন সর্দার, এমন রাগিলা। এমনি মুসা পয়গম্বর রাগে দাঁড়ায় গেছে লাভ দিয়ে, সাথে দুইজন, তার ভাই হারুন আর মুসা আর একটা লাঠি, আর ফেরাউনের চতুর্দিক দিয়া ফেরাউনের লোকেরা দাঁড়ায় রয়েছে। ফেরাউনের পাওয়ারটা কম মানে বেশি। এরপরে মুসা পয়গম্বর বলতেছে قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আসমান জমিন এবং তার মধ্যবর্তীর সব কিছুর প্রতিপালক তিনি কে? আর জোরে বলেন কে? ইন কুনতুম মুকিনিন। হে ফেরাউন এবং তার লোকদেরকে বলতেছে যদি তোমরা বিশ্বাস করো। ফেরাউন জবাব দেয় قال لمن حوله ألا تستمعون। ফেরাউন বলল হে আমার লোকেরা তোমরা কি মুসার কথা শ্রবণ করছো না? সে কি কইতেছে আবল তাবল। এমনি মুসা পয়গম্বর জবাব দেয় قال ربكم ورب آبائكم الأولين। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক। তিনি কে? আল্লাহ। তখন মুসা মাথা গরম হয়ে গেছে। যেমন ভাবে মুসা আমার লোকদেরকে বুঝাইতেছে, আমার লোকেরা তো মুসার কথা শুনে নেবে।
ঠিক না? ফেরাউনের মাথা গরম হয়েছে। ফেরাউন না, এটা নিজে কুদা মানছে, কত বড় কুদা, কুদা না হুদা, হুদা কুদা হয়েছে। ফেরাউন তখন বলতেছে ফেরাউন বলতেছে তোমাদের নিকট প্রেরিত পয়গম্বর মুসা নিঃসন্দেহে পাগল, তার দ্বারে কাছেও তোমরা যায় না। যেমন ভাবে আমাদের নবীকে আবু জাহেল, আবু লাহাব, মক্কার বড় বড় বেঈমান কাফেররা কি বলতো? পাগল, মুহাম্মদ পাগল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন একদিন এক ইহুদিরে দাওয়াত দিছে, এই ইহুদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদি তখন জবাব দেয়, মুহাম্মদ আমি যে তোমার কালিমা পড়ব, তুমি যে নবী হইছো তার প্রমাণ কি? আল্লাহর নবী বলে তুমি কি প্রমাণ দেখতে চাও? জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যে নবী হইলা তার প্রমাণ কি? আমাকে একটা প্রমাণ দেখায় দাও। আর যদি প্রমাণ দেখাতে পারো, আমি ইহুদি কথা দিলাম, তুমি মুহাম্মদের হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলো তুমি কি প্রমাণ দেখতে চাও? ইহুদি লোক যখন এদিক সেদিক দেখালো, কোনো কিছু দেখতে পেল না। বহু দূর একটা গাছ দেখা যায়। ইহুদি ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, এই গাছ যদি তোমার সামনে এসে দাঁড়া যায় আর তোমার সঙ্গে কথা বলে, আমি ইহুদি কথা দিলাম গো, তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আল্লাহ বিশ্ব রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া কয়, ইহুদি রে যাও, এই গাছকে গিয়া বলবে আমি মুহাম্মদ বলেছি আমার কাছে আসার জন্য। ইহুদি মুস্কি মুস্কি হাসতেছে আর গাছের দিকে যাইতেছে। গাছের কাছে যাওয়ার পর গাছকে গিয়ে বলতেছে, রে গাছ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ বলেছে তার কাছে যাওয়ার জন্য। ইহুদি গাছের পাতাগুলো আকাশের দিকে দাঁড়াইয়া গেল। আকাশের দিকে যে মুহূর্তে গাছের পাতাগুলো দাঁড়াইয়া গেল, আর মহান আল্লাহকে গাছ বলতে লাগলো, প্রভু গো আল্লাহ, তোমার নবী বলেছে আমাকে যাওয়ার জন্য। প্রভু, আমি গাছ তো যাওয়ার মতো তেমন কোনো শক্তি আমার গায়ে নাই। আল্লাহ, তুমি আমাকে যাওয়ার মতো ব্যবস্থা করে দাও। আর তোমার নবীর সামনে দাঁড়াইয়া আমি গাছের জবানটা খুলে দাও, যাতে করে আল্লাহর নবীকে সামনে দাঁড়াইয়া একটা সালাম দিতে পারি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কথা শুনে গাছ মহান আল্লাহর কাছে যখন দোয়া করল, মহান আল্লাহ গাছের দোয়া কবুল করে নিল। গাছ থেকে নবীজি পর্যন্ত ওই মাটিটা পাকা হয়ে গেল। গাছটা অটোমেটিক আল্লাহর নবীর কাছে চলে আসলো। ইহুদি লক্ষ্য করে তাকায় দেখে গাছ আস্তে আস্তে করে মুহাম্মদের কাছে চলে যাইতেছে। ইহুদিও গাছের সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে চলে আসলো। ইহুদি লক্ষ্য করে তাকায় দেখে ওই গাছ তার জবান থেকে আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি ডাকছেন, আমি হাজির হয়ে গেছি। নবী গো, শুধু তাই নয়, আর আমি গাছের পক্ষ থেকে আপনাকে সালাম দিয়েছি। ওগো নবীজি, আমি গাছের সালামটা আপনি নবী গ্রহণ করুন। যেই মুহূর্তে আল্লাহর নবী গাছের সালাম গ্রহণ করলো, ইহুদি নবীজির হাত ধরে বলল, ওগো আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি আপনি সত্যকারের পয়গম্বর, আপনি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। ওগো নবী, আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আর এই মুহূর্তে আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আরেকজন ইহুদিকে আল্লাহর নবী দিনের দাওয়াত দিচ্ছে। ওই ইহুদি ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, কোন ভিত্তিতে তোমার কালিমা পড়ব?
প্রমাণ আছে তুমি যে নবী, আল্লাহর নবী? এই ইহুদিকেও বললেন কি প্রমাণ দেখতে চাও আমাকে বলো। এমনি ইহুদি লোক ডাক ডাক কয়, মুহাম্মদ গো, অনেক দিন যাবৎ আমার একটা মেয়ে কবরে ঘুমায় আছে, তার সঙ্গে আমার অনেক দিন যাবৎ দেখা সাক্ষাৎ হয় না। তুমি যদি সত্যকারের নবী হয়ে থাকো, আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, আমার মেয়েটাকে জিন্দা করে দেখায় দাও। আল্লাহর নবী বলেন তোমার মেয়ের কবর কোনটা? বলে এই যে আমার মেয়ের কবর। আল্লাহর নবী ওই ইহুদি মেয়ের কবরের পাশে দাঁড়াইয়া নবীজি মাথা মুবারক আকাশের দিকে উত্তোলন করে আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল লড়াইয়া লড়াইয়া কি যেন নবীজি পড়তেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া কবরের দিকে এমনভাবে ইঙ্গিত করে আর বলে, হে মেয়ে কুম্বিদিনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী যেই মুহূর্তে বলল, হে মেয়ে কুম্বিদিনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও, মেয়েটাকে আল্লাহর নবী বলতে দেরি হয়, কবরের মাটি দুপাশে যেতে সর হয় না। এমনি মেয়েটা কবর দিকে আর উঠে বলে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। মেয়েটা কবর দিকে উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ পয়গম্বর। এই দৃশ্য দেখা এই মেয়ের বাপ আল্লাহর নবীর হাতে হাত রেখে ইহুদি কালিমা করে মুসলমান হয়ে গেছে। তা আল্লাহর নবীরও কি কইতা বুঝেন? পাগল। মুসা পয়গম্বর কি কইছে ফেরাউন? পাগল। তার দ্বারে কাছে তোমরা যাও না। যে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি বলতে লাগলো, ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তা'কিলুন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিনি পূর্ব ও পশ্চিম এবং তার মধ্যবর্তীর সব কিছুর প্রতিপালক। তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইন কুনতুম তা'কিলুন, যদি তোমরা বুঝতে পারো। ফেরাউন এবং তার লোকদেরকে বলতেছে, যদি তোমরা কি করে বুঝতে পারো। ফেরাউন জবাব দেয়, ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফেরাউন বলল, হে মুসা, যদি তুমি আমাকে ব্যতীত অন্য কোনো প্রতিপালক গ্রহণ করে থাকো, তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করে দিব। হে মুসা, যদি তুমি আমাকে ব্যতীত অন্য কোনো প্রতিপালক গ্রহণ করে থাকো, আমি ফেরাউন তোমাকে কারাগারে নিক্ষেপ করে দিব। ভাইরা আমার, এমনি মুসা পয়গম্বর জবাব দেয়, ক্বালা আলাউ জিতুকা বিশাইইন মুবিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ফেরাউন, আমি যদি এমন একটি জিনিস তোমাদের সামনে উপস্থিত করি যা স্পষ্ট বলে দিবে। ফেরাউন বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ফেরাউন বলে, ক্বালা ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন বলল, হে মুসা, যদি তুমি সত্য হও তবে তা উপস্থিত করো। যদি তুমি সত্য হও তবে তা কি করো? উপস্থিত করো। কি করব? মুসা পয়গম্বর চিন্তায় পড়ে গেল, কি করব? চিন্তা করিও না, টেনশন করিও না। হে মুসা, তোমার হাতের মধ্যে সেটা কি? বলে, আল্লাহ, এটা একটা লাঠি। বলে, কি করতাম? বলে, ফেরাউন এবং তার লোকদের সামনে এই মুহূর্তে লাঠিটা ছেড়ে দাও।
সুবহানাল্লাহ বলতেন বেরামান ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিল, লাঠিটা জমিনের মধ্যে ছাড়তে দেরি হয়, ওই লাঠিটা বিশাল বড় অজগর সাপ হইতে দেরি হয় না। এমনি ফেরাউনের লোকেরা এত বড় সাপ দেখে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিছে। মুহূর্তের মধ্যে ফেরাউন লাঠি ফালছে, সাপ হয়ে গেছে গা। এই সাপ দিকে তো এর ভিতরে এখন আর পানি নাই, মহলের ভিতরে দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে গেছে। ফেরাউন কই দাবি করছেন খুদা, খুদা এখন হুদা হয়ে ফিসের দিকে দৌড় লইছে। যে মুহূর্তে ফেরাউন তার মহলের দিকে যাইতেছে, এই সাপ ও হা করে ফেরাউনের পিছনে পিছনে যাইতেছে। ফেরাউন জবাব দেয়, মুসা রে, তুমি তোমার সাপকে দমন করো। যদি তুমি তোমার সাপকে দমন করো, আমি ফেরাউন কথা দিলাম তোমাকে বিশ্বাস করে তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো। ঈমান আনবো আল্লাহ। মুসা কো আল্লাহ ঈমান আনবো, এখন কি করতাম? আমি সাপ ফেরাউন মুসা এই হাতে ডাইন হাত দিয়া বিসমিল্লাহ বলে সাপের লেঞ্জের মধ্যে হাত রাখো। বিসমিল্লাহ বলে যখন মুসা সাপের লেঞ্জে হাত রাখছে, সাপ আগের মতো আবার অটোমেটিক লাঠি হয়ে গেছে। এমনি ফেরাউন বলতেছে, আরে বাপি বাপ, তুই তো জাদুঘর, কম বড় জাদুঘর হইছিস না। হাতের মধ্যে নিলে হয়ে জায়গা লাঠি, আর জমিনের মধ্যে ফাললে হয়ে জায়গা সাপ। তুই তো মাদেন শহরে দেখে তুই শিখাইছিস। এমনি মুসা পয়গম্বর কো, এটা তো জাদু না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা। আমি আর একটা মুজিজা তোমরা দেখাই। মুসা পয়গম্বর ফেরাউনকে কইতেছে। ফেরাউন কো, মুসা দেখাইবা বালা কথা, কিন্তু জানে মাইরো না। যে মুজিজা দেখাও জানে মাইরা নেবা। ونزع يده فإذا هي بيضاء للناظرين। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান হাতটা বাম হাতের বুগলে ঢুকাইছে, নিচে ঢুকাইছে, ঢুকাই এমনি একটা চাপ দিছে। চাপ দিয়ে যখন হাতটা আবার এমনি বাইর করছে, বাহির করার সাথে সাথে ফেরাউন এবং তার লোকদের লক্ষ্য করে তাকায় দেখে ওই হাতটা এখন আগের হাতের মতো নয়, 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে গেছে। আর এই হাতের আলো যাদের চোখে গিয়া পড়ছে, হে ওই কানা হয়ে গেছে, চোখে দেখে না। ফেরাউনের চোখও পড়ছে, ফেরাউনও কানা। এখন ফেরাউনে বলতেছে, মুসা কানা বানায় লাইছ, এই জীবন টাকার দিকে না তাকাই বালা। ও মুসা, চোখের আলো ফিরাইয়া দাও, কথা দিতেছি তোমারে বিশ্বাস করে তোমার আল্লাহর প্রতি ঈমান আনো। কি করো? বাটফার ঈমান আনবো? এত বাঁচার লাগিয়া, কেয়ার লাগিয়া? মুসা কো আল্লাহ, ফেরাউনে কইছি ঈমান আনবো। আল্লাহ কো আমি জানি রে হে যে ঈমান আনতো না। আল্লাহ কইছে ঈমান আনবো, কেমনে কিটা করতাম? সুইচের লাইট করাতে, লাইটের সুইচ করা থাকে, একটা সুইচ থাকে, এটা দিলে ধরে, আবার এটা দিলেও নিবে। আল্লাহ এই লাইট কেমনে নিবে? তাম মুসা লাইট তো সুইচ তো একটা লাইটের, কেমনে কিটা করতাম? যেমনি ঢুকাইয়া বাও হাতের নিচে চাপ দিসলাম, বুগলের নিচে ঢুকাইয়া, এখন এই হাতটা আবার বাম হাতের বুগলের নিচে ঢুকাই এমনি চাপ দেও, আগের মতো অটোমেটিক হাত হয়ে যাবো। সুবহানাল্লাহ। যে মুহূর্তে মুসা পয়গম্বর এমনি ঢুকাইয়া চাপ দিছে, চাপ দিতে দেরি হয়েছে, আবার আগের মতো হাত হয়ে গেছে, লাইট অটোমেটিক আল্লাহর কুদরতিভাবে মুসার হাতে চলে আসছে। এখন মুসা ইমোজা দেখানো হর ফেরাউন বলতেছে, قال للملأ حوله إن هذا لساحر عليم।
বলতেছে নিশ্চয় মূসা এক অত্যন্ত সুদক্ষ জাদুঘর। ফেরাউন মূসার এখন কি করতেছে? জাদুঘর। তার দ্বারে কাছে যায় না। ইরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। সে তোমাদেরকে তার জাদু বলে দেশ থেকে বের করে দিতে চায়, এমন অবস্থায় তোমরা কি করতে বলো? ফেরাউন না পাইরা এখন লোকেরা কইতেছে, ফেরাউনের লোকেরা বলতেছে ক্বালু আরজিহ ওয়া আখাফু ওয়া বা'আথ ফিল মাদাইনি হাশিরিন। ফেরাউনের লোকেরা কইতেছে মূসা এবং হারুনকে কিছু অবকাশ দাও এবং শহরে শহরে নকিব প্রেরণ করো, কুচ খবর লাগাও। কিতা কুচ খবর লাগাইতো? ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম। তারা যেন আপনার নিকট প্রত্যেকটি বড় বড় জাদুঘর উপস্থিত করে। ফেরাউনের লোকেরা ফেরাউনরা কইতেছে فجمع السحرة لميقات يوم معلوم। এরপর সকল জাদুঘরদেরকে একত্রিত করছে। এরপর এক নির্ধারিত সময়ে নির্দিষ্ট সময়ে জাদুঘরদেরকে একত্রিত করছে। কয়জন জাদুঘর? একজন দুইজন নয়, ফেরাউনে 70,000 জাদুঘর উপস্থিত করছে। কয় হাজার? 70,000 জাদুঘর উপস্থিত করছে মূসার সঙ্গে লড়াই লাগাইত একজন মানুষের সাথে। কতজন? 70,000। কত হাজার? 70,000 মানুষ একজনের সাথে লড়াই লাগাইতো। কেমন ইমানওয়ালা ফেরাউন! যে মুহূর্তে 70,000 জাদুঘর উপস্থিত কইরা মূসা নবীর সাথে দিন তারিখ ঠিক করছে জাদুর খেলা ফাইট লাগাইতো। ফেরাউন তো কইছে মূসারে জাদু শিখাইছে, জাদুরে জাদু দিয়া লাগাইব। দিন তারিখ ঠিক করছে। দিন তারিখ ঠিক করার পরে ফেরাউন মূসারে জিজ্ঞাইতেছে মূসা তুমি কি আল্লাহর লাগি আমার সাথে যুদ্ধ করতে পারবা? মূসা কয়ে ফেরাউন আমার আল্লাহর লাগে একবার দুইবার নয় 1000 বার যদি আমার মরণ লাগে আমি ফেরাউন তোর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে ফেরাউন তার লোকদেরকে কইতেছে মূসার সঙ্গে জাদুর খেলা হবে, লড়াই হবে, এখন তোমরা কি করো? তোমরা দেশের উলিতে গুলিতে কবর পৌঁছায় দাও। লোকদের কাছে কি করো? কবর পৌঁছায় দাও। তারাও যেন এই মাঠের মধ্যে উপস্থিত হয় দেখার লাগে। ফেরাউনের লোকেরা গিয়া লোকদেরকে কইতেছে জনসংখ্যা وقيل للناس هل أنتم مجتمعون। আর জনসাধারণকে বলা হয় তোমরা কি সেখানে সমবেত হবে? তোমরা কি সেখানে কি হবে? সমবেত হবে। ফেরাউনের পক্ষ থেকে 70,000 জাদুঘর মূসার সঙ্গে লড়াই করবে। লোকেরা বলে এমন খেলা কি ছাড়তে পারি, না দেখলে কি আর উপায় আছে? ফেরাউন না পাইরা এখন ফেরাউনের জাদুঘর লাগাই দিছে মূসার পিছে। এটা তো আমরা দেখার দরকার। একজনের সাথে 70,000, নিশ্চয়ই এটার মধ্যে কোনো কারণ আছে। এমনি জনসাধারণরা বলতেছে লোকেরা লাআল্লানা নাত্তাবিউস সাহারাতা ইন কানু হুমুল গালিবিন। জনসাধারণ বলতেছে যদি জাদুঘররা বিজয় লাভ করতে পারে তবে আমরা তাদেরকে অনুসরণ করতে পারি। মূসার জাদুঘররা যদি বিজয় লাভ করতে পারে তবে আমরা তাদেরকে অনুসরণ। কখন জাদুঘররা ফেরাউনরে কইতেছে ফালাম্মা জাআ আস-সাহারাতু ক্বালু লিফিরআউনা আ'ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনু গালিবিন। জাদুঘররা ফেরাউনকে বলতেছে যদি আমরা মূসার সঙ্গে বিজয় লাভ করতে পারি, হে ফেরাউন আমাদের জন্য কি পুরস্কার থাকবে? ফেরাউন বলল ক্বালা নাআম ওয়া ইন্নাকুম ইযান লামিনাল মুকাররাবিন।
তোমাদের জন্য পুরস্কার থাকবে। কি পুরস্কার থাকবে? অধিকাংশ তোমরা আমার ঘনিষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা যা চায় তাই পায়, তোমরাও যা চাইবা তাই পাইবা। তবে শর্ত হলো মুসারে হারাই দিব। মুসারে কি করে দিব? হারাই দিব। মাঠের মধ্যে চতুর্পাশ দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমাট হয়ে গেছে দেখার জন্য। মুসা এবং হারুন সাথে একটা হাতিয়ার লাঠি, আর কিচ্ছু নাই। ফেরাউনের পক্ষ থেকে একজন দুইজন নয়, 70,000 জাদুঘর। কয় হাজার? 70,000 জাদুঘর একত্রিত হয়েছে। 700 উট বুঝাই করে রশি আর লাঠি নিছে। যেই মুহূর্তে মাঠের মধ্যে উপস্থিত হয়েছে, উপস্থিত হওয়ার পরে মুসা পয়গম্বর বলতেছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলল, তোমাদের যা নিক্ষেপ করো তোমরা তা নিক্ষেপ করো, শুরু করে দাও। 70,000 জাদুঘর, হেরার তো আলাদাই পাওয়া, আরো ফেরাউন এদের পক্ষে, ঠিক না? জাদুঘররা 70,000 জাদুঘর, 700 উট বুঝাই করে রশি আর লাঠি নিছে। এবার বলেন 70,000 জাদুঘর যদি একটা করে রশি সারে কয় হাজার হইব? 70,000। যদি আরেকটা করে লাঠি সারে কয় হাজার হইব? 140,000। লাঠি 70, রশি 70, হয়েছে কত? 140। 140টি যখন সাইরা দিছে মাঠের মধ্যে দড়ি আর লাঠি সাইরা, জাদুঘররা যখন মন্ত্র করে ফু দিছে, সাপ হয়ে গেছে। 1,40,000 সাপ মাঠের মধ্যে জাদুঘররা সাইরা দিছে ফু দিয়া। সাইরা যখন দিছে ইঙ্গিত করছে, ওই যে মুসারে ধ্বংস করো। মুসারে কি করো? ধ্বংস করো। যে জাদুঘররা বলতে লাগলো, فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون। যেই মুহূর্তে জাদুঘররা একটা নয় দুইটা নয় 1,40,000 সাপ জাদুঘররা যখন দড়ি এবং লাঠি মাঠের মধ্যে নিক্ষেপ করে আর বলে, ফেরাউনের সম্মানের কসম, আমরাই বিজয়ী হব, আমরাই বিজয়ী হব। 1,40,000 সাপ যখন জাদুঘররা মাঠের মধ্যে ছেড়ে দিল, মুসা পয়গম্বরের দিকে ইঙ্গিত করে। মুসা পয়গম্বর লক্ষ্য করে তাকায় দেখে সারা মাঠ শুধু সাপ আর সাপ দেখা যায়, সাপ আর সাপ দেখা যায়। এত সাপ মুসা পয়গম্বর দিকে, মুসা পয়গম্বরের ভিতরে ভয়ে চলে আসলো। এমনি আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া মুসা লা তাখাফ, হে মুসা ভয় করিও না, চিন্তিত হইও না। ইয়া মুসা, হে মুসা, ইন্নাহু তোমাকে আহ্বানকারী হলাম আমি আল্লাহ। মুসারে বই করিও না, টেনশন করিও না, চিন্তা করিও না। হে মুসা, তোমার হাতের মধ্যে সেটা কি? বলে আল্লাহ এটা একটা লাঠি। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে কয়, হে মুসা এটা কোনো সাধারণ লাঠি নয়, হে মুসা এটা হলো জান্নাতি লাঠি, যেই লাঠি সর্বপ্রথম আমি আদম নবীকে দিয়েছিলাম। নবীর পরে আস্তে 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 এমনকি তোমার হাত পর্যন্ত চলে আসছে। হে মুসা এটা কোনো সাধারণ লাঠি নয়। মুসারে বই করিও না, টেনশন করিও না। এই মুহূর্তে তোমার লাঠিটা বিসমিল্লাহ বলে জমিনের মধ্যে জড়া দাও। ফাআলকা মুসা আসাহু ফাইদা হিয়া তালকাহু মা ইয়াফিকুন। আল্লাহর
পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে লাঠিটা বিসমিল্লাহ বলিয়া যখন মাটির মধ্যে ছেড়ে দিল, মুসা পয়গম্বর লক্ষ্য করে তাকায় দেখে এই লাঠি সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা অজগর সাপে পরিবর্তন হয়ে গেল। এত বড় সাপ হতে লাগলো, আস্তে আস্তে বড় হইতে লাগলো, বিশাল বড় একটা পাহাড়ের মতো হইতেছে। এমনি জাদুকরদের সাপ মুসা পয়গম্বরকে ধ্বংস করার জন্য আসতেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে মুসা পয়গম্বরের সাপ এমন ভাবে হা করলো, হা করে যখন বাহিরে একটা নিঃশ্বাস ছেড়ে দিল, আবার যখন ভিতরে একটা নিঃশ্বাস টান দিল, মুসা পয়গম্বরের সাপের নিঃশ্বাসের এত গতি ছিল, নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস টান দেওয়ার সাথে সাথে জাদুঘরদের 1,40,000 সাপ মুসা পয়গম্বরের সাপের পেটের ভিতরে অটোমেটিক চলে আসলো। যেই মুহূর্তে 1,40,000 সাপ মুসা পয়গম্বরের সাপের পেটের ভিতরে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন কয় মুসা রে ভয় করিও না, টেনশন করিও না।